ভিডিওটা খুবই জমজমাট হতে চলেছে। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মিলিটারি পাওয়ার, কোন দেশের মিলিটারি পাওয়ার কেমন রয়েছে। ভিডিওটা একটু গাজাখুরি হবে। যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন, যারা বাংলাদেশ থেকে দেখতেছেন কোন জায়গা থেকে বাংলাদেশ জিতে যায় সেটাই আমরা দেখব। সো ইন্ডিয়ার সাথে আমরা এখন ফাইট করব। চলুন শুরু করি। কিছু বলার আছে? বাংলাদেশ জেতার সম্ভাবনা দরকার নেই। গ্লোবাল র্যাঙ্কের ভিতরে যদি ইন্ডিয়া আর বাংলাদেশকে আমরা ধরি তাহলে আমরা দেখতে পাবো গ্লোবাল র্যাঙ্কে 4 নম্বরে আর বাংলাদেশ হচ্ছে 37 নম্বরে। তারপরে আমরা যদি দেখি ক্যাপিটাল নিউ দিল্লি অ্যান্ড বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা। ওকে, সো এতটুকু ক্লিয়ার। তারপরে আমরা আস্তে আস্তে ঢুকবো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা হচ্ছে শেখ হাসিনা। এটা আগের কয়েকদিন আগের ভিডিও যখন হচ্ছে শেখ হাসিনা ছিল। তারপরে হচ্ছে ল্যান্ড এরিয়া কত রয়েছে, চলে গেল। তারপরে পপুলেশন যদি আমরা দেখি 1.42 বিলিয়ন, মানে 142 কোটি। আর বাংলাদেশের 16 কোটি। নর্মাল জিডিপি, নমিনাল জিডিপি হচ্ছে 3.37 ট্রিলিয়ন আর 4.4 মিলিয়ন। তারপরে এটা কি পাওয়ার, 1.3 ট্রিলিয়ন পাওয়ার, পারচেসিং পাওয়ার, সরি ভুলে গেছি, ইউএসডি। মানে কোন দেশের টাকার, মানে ডিফেন্স বাজেট এটা হচ্ছে 81 বিলিয়ন আর এটা হচ্ছে 6.99 বিলিয়ন। নিউক্লিয়ার ওয়েপেন, ওকে, 160 থেকে 165 নিউক্লিয়ার ওয়েপেন নাই, মানে নিউক্লিয়ার যে যুদ্ধের জন্য যেটা লাগে। টোটাল পার্সোনেল হচ্ছে যে কত, 2.6 মিলিয়ন নাকি, আর 1,63,000 হচ্ছে বাংলাদেশের। তারপর হচ্ছে অ্যাক্টিভ আছে কারা, যারা কাজ করে 1.4 মিলিয়ন, আর বাংলাদেশে 1,63,000 আর্মি কাজ করে। তারপরে আমরা যদি দেখি এটা হচ্ছে রিজার্ভ হচ্ছে 1.1, একটু আগে যেটা আমরা দেখলাম আগের ভিডিওটায়। রিজার্ভ নাই একজনও বাংলাদেশে, রিজার্ভ নেই। তারপরে কি যুদ্ধ कैसे करोगे तुम लोग, প্যারামিলিটারি ফোর্স হচ্ছে যে ऐसे थोड़ी এই ওয়েট ऐसे थोड़ी चलेगा भाई। এই প্যারামিলিটারি ফোর্সে বাংলাদেশ এগিয়ে 6.8 মিলিয়ন, যেখানে আর যে এখানে হচ্ছে 2.5 মিলিয়ন। এইখানে বাংলাদেশ এগিয়ে। যাক, একটা তো পেলাম বাংলাদেশ এই জায়গাটা থেকে। ভাই ওদেরকে আর্মিতে ট্রান্সফার করলেই তো পারে। এটা হচ্ছে আর্মি ফোর্স, ওই দেখেন কই আর্মি ফোর্স হচ্ছে ইন্ডিয়ান আর্মি, বাংলাদেশ আর্মি বাংলাদেশেই থাকে। কিন্তু এখানে একটা মজা আছে, আর্মি পার্সোনেল। আচ্ছা, এখানে একটা মজা আছে, এটা একটু পরে বলতেছি। এটা 1,60,000, এটা হচ্ছে 2.1 মিলিয়ন। না বেশি না, ঠিক আছে, পরে একটা মজা দেখাচ্ছি একটু পরে। এটা হচ্ছে কমব্যাট ট্যাঙ্ক, এটা হচ্ছে কমব্যাট ট্যাঙ্ক 320টা আর হচ্ছে 4,616টা। তারপরে হচ্ছে এটা কি টোটাল আর্মড ভেহিক্যাল। আচ্ছা, এটা হচ্ছে 1,51,000, এটা 13,000। তারপরে যদি আমরা দেখি এটা কি ফাইটিং ভেহিক্যাল হচ্ছে 2500, আর ওটা হচ্ছে 102, বাংলাদেশের 102। তারপরে হচ্ছে এটা কি, এটাও ট্যাঙ্ক না, এটাও ট্যাঙ্ক 17,640, কম নেই কিন্তু, তাও তো ভালোই আছে। আর এই ট্যাঙ্কে করে মাঝে মধ্যে দেখি আমরা ওই নেতার খাতা পলা এইসব ট্যাঙ্ক না। আচ্ছা, MRAP এটা হচ্ছে 80টা, আর এটা হচ্ছে 1696টা। আচ্ছা, আর্মোর্ড কার হচ্ছে 37,000, আর এটা হচ্ছে 1800। ওকে সো সেলফ, ও মাই গড, 140 আর 27টা। এটা কি, এটাও যুদ্ধ ভাই না? ও এটা কি মিসাইল নাকি, ফিল্ড আর্টিলারি। अच्छा ये क्या है, 437টা। ये सब कभी देखा রকেট প্রজেক্ট, মানে রকেট লঞ্চার, 702টা বাংলাদেশে রকেট প্রজেক্ট আছে। মানে শূন্য নাই না, 71টা, 700 আর শূন্য নাই মাঝখানের। এইটা জিনিসটাই বলবো আমি, ইন্ডিয়াতে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, এইটা মজাটা দেখুন। আর বাংলাদেশে কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স না, জার্মান এয়ারফোর্স, বুঝছেন? বাংলাদেশে এয়ারফোর্সে যারা কাজ করে বাংলাদেশ এটা নিবে না, কারণ নিলে ওই যে কয়েকদিন আগে যে পড়লো না, ঢাকায় একটা পড়লো না, ওগুলো ওই রকমই হবে। এই কারণে বাংলাদেশের এয়ারফোর্স জার্মান থেকে আনা। এই জন্যই ওদের যুদ্ধের জন্য যে এয়ারফোর্স যাদের নেওয়া হয়েছে তারা জার্মান থেকে নেওয়া, জার্মান। আর ইন্ডিয়ান এয়ারফোর্স, এয়ারফোর্স পার্সোনাল হচ্ছে 3,10,000, আর বাংলাদেশে হচ্ছে 17,000 আছে। তারপরে আমরা যদি দেখি টোটাল এয়ারক্রাফট, যুদ্ধ বিমান আছে 2296টা, 216টা। ওকে, মতলব এও ইউএসএ থেকে আনা। ফাইটার এয়ারক্রাফট 632টা, আর বাংলাদেশে হচ্ছে 44টা। যাক, মোটামুটি আছে। অ্যাটাক এয়ারফোর্স এয়ারক্রাফট 160টা, 13টা।
যাক এটা করার মতো 13টা আছে। হ্যাঁ এটা অল্প ছোট একটা দেশে আছে। হ্যাঁ মাল্টি রোল এয়ারফোর্স 454টা 8টা। বাংলাদেশের যে স্পেস সেই অনুযায়ী ঠিক আছে এগুলো। হ্যাঁ সেই অনুযায়ী ঠিক আছে। স্পেশাল মিশনের জন্য 70টা, 4টা বাংলাদেশে স্পেশাল মিশনের জন্য বাংলাদেশেও 4টা আছে, আর ইন্ডিয়াতে 70টা। দেশ অনুযায়ী ঠিক আছে। এটা কি ভাই? এটা জানি না এটা কি কাজে ব্যবহার হয়। 6টা বাংলাদেশে নাই। এটা কি কাজে ব্যবহার হয় আমি জানি না, এটা একটু কমেন্ট করে জানাবেন যদি জানেন। এটা কিসের, এটা কি এয়ারপোর্ট? 8টা আছে ইন্ডিয়ায়। এটা কি? ये क्या है? ये सब तो कभी देखा ही नहीं हम लोग, कैसे बताएंगे? ইলেকট্রনিক ওয়্যারফেয়ার। আচ্ছা বাংলাদেশে নাই, ইন্ডিয়ায় 3টা আছে। তার মানে ইন্ডিয়ার মতন দেশে 3টে থাকলে বাংলাদেশে আমি একটা কেমনে আশা করেন? ট্রেনার এয়ারক্রাফট হচ্ছে ট্রেনিং এর জন্য। হ্যাঁ ওই যে যেটা ব্লাস্ট হইছে ওই টাইপের একটা পুরান জং ধরা মাল নিয়ে উড়ছে 1987 সালের বলে, নতুন মাল দেয় না। ওই যে 87টা আছে, 87টা আছে, আর হচ্ছে 351টা আছে বাংলাদেশে। আর ইন্ডিয়াতে হেলিকপ্টার আছে, আর্মি হেলিকপ্টার আছে 869টা, আর 73টা আছে হেলিকপ্টার। যাক ওটা 69 73, বাংলাদেশে 73। ওকে, তারপরে অ্যাটাক হেলিকপ্টার আছে 47টা, বাংলাদেশে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। অ্যাটাক করার মতো কোনো হেলিকপ্টার বাংলাদেশে নেই। ওকে, সো আমরা অনেক কিছু জানতে পারতেছি। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, ওকে, ট্রান্সপোর্টের জন্য 268টা আছে, বাংলাদেশে 15টা আছে। 268টা আছে, বাংলাদেশে 15টা আছে। ওকে, এটা কি ট্যাঙ্কার? এটা হাওয়াই ট্যাঙ্কার। 6টা, বাংলাদেশে কোনো ট্যাঙ্কার নেই, বাংলাদেশে ট্যাঙ্কার নেই। এটা হচ্ছে এয়ারফোর্সের জন্য। ইউএভি হচ্ছে 303টা, আর বাংলাদেশে 50টা। যাক তোমার আছে। ওকে, যাক তোমার আছে না। তারপরে নেভি, ইন্ডিয়ান নেভি, বাংলাদেশি নেভি। হ্যাঁ বাংলাদেশি নেভি, এটাতে ঝামেলা নেই, কিন্তু এয়ারফোর্সটা ওইটা কন্ট্রোল করা হয়। এখানে নেভি পার্সোনাল, মানে নেভিতে কতজন আছে? 1,42,000, 25,000। বাংলাদেশের জনসংখ্যা হিসেবে ঠিক আছে, হিসাবে ঠিক আছে, মোটামুটি আয়তন হিসাবে ঠিকই আছে। টোটাল নেভি অ্যাসেট 294টা, আর 117। অনেক কারণ বাংলাদেশে পানি জাতীয় বেশি তো এয়ারক্রাফট আছে। এটা হচ্ছে 2টা, মানে ওই ল্যান্ডিং করার জন্য। ওই যে এইগুলো বাংলাদেশে একটাও নেই। ইন্ডিয়া 2টা থাকলে বাংলাদেশে একটাও না থাকার স্বাভাবিক। ওকে, ডিস্ট্রয়স এটা কিসের আমি জানি না, এটা 0, বাংলাদেশে নাই। 12টা ইন্ডিয়ায় আছে। তারপরে আমরা যদি দেখি এগুলো একটা থাকতে পারে বাংলাদেশে। ফাইটার না, হ্যাঁ 7টা আছে। 12টা আমি এটা দেখছি বাংলাদেশে, ভিডিওতে দেখছি। যাক, ওইটা কি ভাই? 18টা। এটা ওই যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশে আছে 6টা। ও ভাই সাইলেন্সার পানির নিচে দেখছেন একেবারে। সাবমেরিন বাংলাদেশে 0, আগেই 0। ও 2টা আছে বাংলাদেশ সাবমেরিন, আমি জানি না কোন 2টা। ভাই कहां से खरीदा था बताओ ना प्लीज। এটা কি? পেট্রোল, এটা ভেসেল, এটা কি জানি না আমি। 45টা 55টা আগুন হতে পারে, আমি জানি না। এটা মাইন ওয়ারফেয়ার। ये क्या है? বাংলাদেশে 5টা। ये सब क्या दिखना पड़ रहा है? এটা হচ্ছে যে পানির নিচে যেটা ফাটায়, যে মাইন বোম, যে বাংলাদেশ। ইন্ডিয়াতে একটাও নেই। বাংলাদেশ পানি জাতীয় দেশ তো, ওই কক্সবাজার কুয়াকাটা লুকোই রাখছে। ইন্ডিয়ার মতন দেশে নাই, বাংলাদেশে 5টা। ये क्या है? 1800 এটা হচ্ছে যে 511। এটা মেরিন, মেরিন 511টা, 1800। যাক, বোমার ভিতরে বাংলাদেশে টার্মিনাল, এটা হচ্ছে পোর্ট এন্ড টার্মিনাল 13টা, বাংলাদেশে 13টা। ওদের থাকবে, ওদের চারপাশে সমুদ্র, মুম্বাই, এদিকে বোম্বে, লেবার ফোর্স না, এটা 476 মিলিয়ন, আর হচ্ছে 70 মিলিয়ন। ও আচ্ছা, লেবার ফোর্স 46 বুঝলাম। এয়ারপোর্ট আছে 346টা, বাংলাদেশে 8টা। 18টা এয়ারপোর্ট কোথায়? পার্সোনাল এয়ারপোর্ট গুলো মনে ধরছে ভাই। আমরা এয়ারপোর্টের রোডওয়ে কভারেজ 6.3 মিলিয়ন, আর 3,69,000 কিলোমিটার মানে রোড আছে। রেলওয়ে কভারেজ, রেলওয়ে হচ্ছে 65,000 কিলোমিটার, আর ওদের হচ্ছে 2400 কিলোমিটার। জায়গা কই? বর্গ কিলোমিটারই তো অল্প। এটা কি? এটা মানে পানি জাতীয় কিছু। ওয়াটারওয়ে কভার 1400 আর 8,000, মানে ওই যে পানির নিচে যে, মানে পানিতে যে পানির চলাচলের যে যাত্রা, যেমন এই যে যেমন ঢাকা থেকে বরিশালের যে পথটা, ওইটা কত, ওই টাইপের। যাক, অনেক দারুণ একটা জিনিস আমরা জানলাম।
সো কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কাউকে হেট করার আর জন্য না, কাউকে এই পচানোর ভিডিওতে জন্য না, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যদি কেউ- কম্পারিজন হয় না, না, এটা- কম্পারিজন এটা তো হয় না, কোনোদিন হয় না। কিন্তু এটা- কিন্তু আসলে আছে কি এটা সেটা আমরা একটা unexpected। কম্পেয়ার এটা আমরা করলাম, দেখলাম যে কোন দেশে আর কি ইন্ডিয়ার সাথে আছে। বাংলাদেশের কোনোদিনও যুদ্ধ হবে না, এটা ধরে নিতে পারেন। এটা হলে মানে আর ভাই, এটা হলে বাংলাদেশ খুবই শান্তশিষ্ট এটা হলে একটা দেশ। বাংলাদেশ এটা- আরেকবার স্বাধীন হবে, মানে স্বাধীন হইয়া ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে যাবে।